আদালত হয়রানির জায়গা নয়, ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। এই বক্তব্যটা দর্শক আমার না, এটা সার্বজনীন বক্তব্য হতে পারে, কিন্তু ঠিক এই বক্তব্যটা এই মুহূর্তে উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ায় তিনি আইনজীবী ভবন উদ্বোধন করছেন, সেখানে তিনি গেছেন। লম্বা সময় পর তিনি সেখানে গেছেন। উৎসব মুখর পরিবেশ, বগুড়ার নেতারা তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তার নিজের পিতৃভূমি, ফলে সেখানে একটা অন্যরকম বিষয় সেখানে তার মধ্যে অনুভূত হচ্ছে। স্বাভাবিক, যে পরিস্থিতির মধ্যে ছিলেন তারেক রহমান, সেখান থেকে বের হয়ে এসে কখনো তার নিজের পিতৃভূমিতে যেতে পারবেন, এটা কল্পনার বাইরে ছিল। এবং সেখানে যে চমৎকার কথা বলেছেন যে আদালত হয়রানির জায়গা নয়, ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। কিন্তু আমার কথা আছে, এই যে তারেক রহমান বলছেন, এটা তো একটা চমৎকার কথা, একটা দার্শনিক কথা, সত্য কথা, চিরসত্য কথা, কিন্তু প্রতিফলন কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। কালকে আমি একটা টকশোতে গেলাম মাছরাঙ্গাতে, সেখানে আনিস আলমগীরকে দেখলাম। আনিস আলমগীর অন্তর্বর্তী সরকারের সময় গ্রেপ্তার হয়েছিল, তারেক রহমান সরকারের সময় জামিনে মুক্তি হয়েছে, এবং আনিস আলমগীরের সঙ্গে তারেক রহমান নিজে কথাও বলেছেন। এগুলি খুবই ভালো যে তারেক রহমান নিজে অনুভব করেছেন যে আনিস আলমগীরের সঙ্গে যা করা হয়েছে সেটা ঠিক করা হয়নি, ইনজাস্টিস করা হয়েছে, ফলে তিনি তার সহানুভূতি জানিয়েছেন। তো এখন কথা হলো, আনিস আলমগীর পরিচিত ব্যক্তি, তাকে নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, কিন্তু এর বাইরেও তো অনেকে আছে যারা আলোচনার মধ্যে নেই, যারা পরিচিত না, কিন্তু আবার কেউ কেউ পরিচিত, তাদের আবার রাজনৈতিক ট্যাগ আছে যে তারা আওয়ামী লীগের দোসর। কিন্তু এই কথা তো সাবেক আইন উপদেষ্টাও বলেছেন যে মিথ্যা হত্যা মামলায় বহু নিরীহ মানুষ, নিরাপরাধ মানুষ, বা ওই মামলায় অভিযুক্ত না, ওই মামলায় অর্থাৎ হত্যা মামলায় অভিযুক্ত না, কিন্তু কারাগারে আটক আছে, তাদের ব্যাপারে আমরা বিবেচনা করছি, আর নতুন করে গ্রেপ্তার করা হবে। হ্যাঁ, নতুন করে গ্রেপ্তার হয় না, আরো অনেকের নামে হত্যা মামলা আছে। এই যে মনে করেন সৈয়দ ইশতিয়াক রেজা, জয় মামুন, মুন্নিশা, অনেকের নামে আছে, আমার সবার নাম মনে নেই। তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু তাদের মামলা কি প্রত্যাহার হয়েছে? হয়নি। তাহলে তারা একটা এই যে মামলা জটে আছে, মামলা আতঙ্কে আছে, তারা দেখা গেল যে দেশের বাইরে যাবে, যেতে পারছে না, যেমন ইকবাল সোবহান চৌধুরী যেতে পারেননি। আবার অনেক আটক হয়েছেন, সেই কারাগারে মাসের পর মাস, আজকে প্রায় 2 বছর হতে চলল, তারা সেখানে আছে। এটা কি ন্যায় বিচার হচ্ছে? আদালত যে ওই ন্যায় বিচার পাওয়ার যে নিরাপদ স্থল, হয়রানির জায়গা না, ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল, এটা কি প্রমাণিত হচ্ছে? হচ্ছে না। আজকে খুব কঠিনভাবে বলতে চাই না, আমি বারবার বলি, একটা সরকারকে 6 মাস সময় দেওয়া উচিত, তারপরে ক্রিটিসিজমের জায়গাটা ওপেন করা উচিত। কিন্তু এমন আলোচনা করা উচিত না যে আমার একমাত্র কাজ হচ্ছে শুধু সরকারের নিন্দা করা, সরকারের ভালো কাজগুলোকে প্রশংসা করতে হবে যাতে সে আরো অনুপ্রাণিত হয়, উৎসাহ পায়। তা নাহলে গণমাধ্যমের সাথে বা সোশ্যাল মিডিয়ার সাথে সরকারের একটা কনফ্লিক্ট হবে, যে সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে গুজব এবং অপপ্রচার ছড়ানো হয়। যাক, এটা অন্য আলোচনা। যে আলোচনায় আসি, যে তারেক রহমান আজকে যেটি বলেছেন যে আদালত হয়রানির জায়গা নয়, ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল, এটা প্রমাণ করতে হলে তাহলে যাদের নামে মিথ্যা মামলা, সেগুলি আপাতত জামিন দেন, তারপরে ওই মামলা থেকে খারিজ করেন। মামলায় মানুষকে কোনো কারোর নামে যদি মামলা থাকে, সে কিন্তু সুস্থ স্বাভাবিক থাকতে পারে না, তার মানসিক সমস্যা হয়, তার নিজস্ব বিবেক বিবেচনা নিয়ে যে সে কথা বলবে, চলাফেরা করবে, সবকিছু কিন্তু রুদ্ধ হয়ে যায়। মানুষকে কষ্ট দেয়া ঠিক না। আপনি কোনো যদি তো অন্যায় করে থাকে এবং আইনের লঙ্ঘন করে থাকে, অপরাধ করে থাকে, তাহলে সেই সুনির্দিষ্ট মামলা দেন। আমি তো বারবার বলি,
সুনির্দিষ্ট মামলা দিতে কোনো অসুবিধা নেই, কাউকে জেল জরিমানা দিতে অসুবিধা নেই। কিন্তু এই যে হত্যা মামলা 200-250 জনের মধ্যে আমার নামটাও ঢুকাই দেওয়া হলো, তারপর তার ভিত্তিতে গ্রেপ্তার করে কারাগারে ঢুকাই দেওয়া হলো, আর জামিন আমি পাবো না, এই কাজ থেকে আল্লাহর রহমতে মুক্তি দেন। একটা দুইটা ঘটনা ঘটালেই যে এটা সামগ্রিকভাবে ঘটে গেল, এটি সরকারের নীতি হলো, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। সরকারের সত্যিই নীতি যে ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল হচ্ছে আদালত, এটাই সরকারকে প্রমাণ করতে হবে।